সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলছে কামার সাল্লা ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম মুযাক্কিকুম ইউআল্লিমুল হিকমাতা। এখানে হিকমত জ্ঞান দিবে, হিকমত শব্দ আসছে। এই রসুল তোমাকে হিকমত শিক্ষা দিবে। তার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ, হযরত খাজা হাজিবুল হক চিশতির কাছ থেকে, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে আমি হিকমত জ্ঞান লাভ করেছিলাম। আমার ভক্ত রকিবুল চিশতি রসুল বিশ্বাস করে হিকমত জ্ঞান লাভ করে সেই হিকমত জ্ঞান দিয়ে আপনাদের সামনে দু পাঁচটা কথা বলবো। এই জন্য আপনাকে হিকমত জ্ঞান লাভ করতে হবে। আমি একটা বাহাজের ভিতরে গিয়ে যখন চারিদিক থেকে মৌলানারা আলেমুলামারা ঘিরে ধরল যে ইনি আজকে কি ওয়াজ করাইছে শুনব, তখন আমার মসজিদের ইমাম সাহেব দিয়ে তাবলিগের আমির সাহেব হাজি সাহেব তো চারিদিকে এরকম চেয়ার পেতে বসা। আগো আমি এখন গুরুগণের ভক্তবিন্দু সামনে, এখন যদি এদেরকে বাদ দিয়ে ওয়াজ করি তাহলে এরাও তো আমার বিরুদ্ধে চলে যায়। আবার যদি এদের প্রশংসা করে ওয়াজ করি তাহলে সামনে ভক্তদের কাছে আর মর্যাদা থাকে না। ওই সংকটের ভিতরে পড়ে গেলাম না সহজে। তখন আমি এই ওয়াজটা করছিলাম, এটা করে আমি এটা হচ্ছে হিকমত জ্ঞান। তখন আমি ওয়াজ শুরু করলাম যে এই আরব দেশে আঙুর ফল বাগান তৈরি করে নিয়ত করল যে আমার এই আঙুর ফলের প্রথম আঙুর দিয়ে আমি একটা শরবত বানাবো, সেই শরবতটা আমার আল্লাহর খাওয়াবো। নিয়ত করে শরবত, আঙুরের শরবত বানিয়ে ছাদের পরে গ্লাস ধুই দিয়েছে, আমার আল্লাহ সে খাই যাবে। সকালবেলা উঠে দেখে যে আল্লাহ সে শরবত খাইনি, মহা বিপদে পড়ে গেল। এই আল্লাহর নিয়তের শরবত খাতু পাচ্ছে না, ফেলতে পারছে না। আমার মাথায় করে ঘুরে বেড়াচ্ছে, গো আল্লাহর নিয়তের শরবত কিনা খাওয়া গো, এসো এসো। আর কে বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কাজ দিয়ে ওই লোক চেঁচা 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 যাচ্ছে হকার মতো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বলছে কি হলো, বলছে আমি মহা বিপদে পড়েছি, আমার এখন এই বিপদ উদ্ধার করবে এমন লোক আমি পাচ্ছি না। কি বিপদ তোমার? তো বলছে আমি আল্লাহ নিয়তের শরবত বানাইছি, শরবত খাওয়ার লোক পাচ্ছি না, আপনি যদি দয়া করে এই শরবতটা খেয়ে আল্লাহ নিয়তের শরবতটা খাতে পেতে তাহলে আমার খুব উপকারী হইতো। তখন বলছে দেও বাবা আমি খেয়ে নিই। ঢক ঢক করে খাই বলছে যে আমার খাওয়ানো হইলো মানে আল্লাহর খাওয়ানো হইলো। তাহলে 31 নম্বর আয়াত অনুসারে রসুলের খাওয়ানি আল্লাহর খাওয়ানো হইলো। এখন যদি বর্তমানে কেউ এরকম ভাবে এই বাগান ফলের আঙুরে বাগান করে যদি নিয়ত করে দেবে আল্লাহর খাওয়া, তাহলে সেই আঙুর সেই শরবত আল্লাহর শরবত খাওয়া কিনা তাহলে আইসো। তাহলে এখন হাসিবুল বলছে আমি দেওয়া বাড়ি আমি তোমাদের ভিতরে নাই একজন তো খাবে। তখন বলছে তাহলে রসুল আছে। এরা বলছে যে তাহলে সবাই তো রসুল কিরকম থাকে, সবাই দুই দিকে সমস্যা হয়ে গেল না। মাইক মসজিদের মাইক নানান দিকে সব আলেম উলামা আছে, রসুল আছে প্রমাণ করে। একজন বসে যে গুরুজি হুজুর, তখন আমার টুপি পাগড়ি জুব্বা ছিল, মৌলানা টাইটেল পাস করি তো জুব্বাওয়ালা হুজুর। তখন বলছে হুজুর আপনার কাছে আমাদের প্রশ্ন এখন রসুল দেখে দিতে হবে, আমার শরবত খাবে কিনা। তা বললাম যে রসুলের সংজ্ঞা জানো? তো বলছে যে বলেন। তা বললাম যে সেই দিনকার বাহাজের কথাটা বলছি, কিন্তু তোমাদের কাছে আজ ওই বাহাজের কথা বলি নাই। তখন আমি বললাম সূরা কাসাস 59 নম্বর আয়াত, যে কোন জনপদের কেন্দ্রে আমি কোরআন আবৃত্তি করার জন্য রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। তাহলে এখানে কোরআন আছে, কোরআন আবৃত্তি করার জন্য রসুল আছে। কারণ আপনি না মানলে তো সে রসুল হয় না। এই যে ইমাম সাহেব আপনার কোরআন আবৃত্তি করলো উনি রসুল, ওই যে মৌলানা সাহেব মাদ্রাসার আলেম উনি কোরআন আবৃত্তি করলো এই আয়াত অনুসারে উনি রসুল। ওই যে পীর সাহেব আটুসির বাবাজান পীর সাহেব, তো উনি কোরআন আবৃত্তি করলো উনি রসুল। তাই যারা যারা কোরআন আবৃত্তি করে তারাই তারাই রসুল। এবং তুমি বিশ্বাস করি না যেটা তোমার ভালো লাগে। এই জন্য আমি বলি যে কোরআন আবৃত্তি করা এটা হচ্ছে রসুলের দায়িত্ব। সূরা কাসাসের 59 নম্বর আয়াতে কিন্তু বলছে যে কোরআন আবৃত্তি করার জন্য রসুল থাকবে। তাহলে কোরআন যখন আছে তাহলে আবৃত্তি করার জন্য রসুলও থাকবে। তুমি বিশ্বাস করছো না তাই তোমার গুরু তোমার পীর সাহেব রসুল হতে পারছে না। তুমি বিশ্বাস করতে পারছো না তাই তোমার ইমাম সাহেব রসুল হতে পারছে না। তুমি বিশ্বাস করতে পারছো না তাই তোমার মাদ্রাসার মৌলানা আমির এরকম দেলার হোসেন সাইদি বলে আর তোমার কাছে রসুল হতে পারছে না। যদি তুমি বিশ্বাস করি নিতে যিনি কোরআন আবৃত্তি করে আমার শোনাইলো উনি আমার জন্য রসুল, তাহলে তো তুমি রসুল পেয়েই যেতে পারো। আর সেই রসুলের কাছ থেকে তুমি হিকমত জ্ঞান লাভ করো। এজন্য রসুলের ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস না করলে কেউ রসুল হতে পারবে না।
তখন আমার একজন বলছে যে তোমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যে তোমার রসুল তার দলিল প্রমাণ কোরআন কি? তাহলে দলিল প্রমাণ কোরআন দিয়ে কোনদিন রসুল প্রমাণ করা যাবে? তো কেন যাবে না? তো যদি তাই হয় তাহলে হযরত আলী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করলো তখন কোরআন কোন দলিল কোন কোরআন অনুসারে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল প্রমাণ করলো? সেখানে তো বিশ্বাস ছাড়া কিছু ছিল না। হযরত আবু বকর, উমর, উসমান, হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিল উনি আমার রাসূল, তাই তো আবু বকর হযরত আলীর জন্য তিনি রাসূল উপাধি পেয়েছিল। আর আবু জেহেল তাকে রসুল হিসেবে বিশ্বাস করে না, চন্দ্র দ্বিখণ্ডিত করার পরও সে বলে না না ওনে জাদুকর, আমি রসুল বলে মানতে রাজি না। তাহলে রসুলের পদ হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আপনি এখন সারা জীবন যদি বিশ্বাস না করেন আপনি রসুল পাবেন না, আর বিশ্বাস করলে আপনার গুরুই আপনার রসুল। এজন্য হেকমত জ্ঞান বিশ্বাস যাকে করবেন সেখান থেকে আপনি হেকমত জ্ঞান পাবেন।